আফজালকে আমি বলছি যে আফজাল, আপনি সুজালির ব্যাপারে আপনি একটু জানুন। সুজালিতে আমরা কি হয়েছে, সুজালিতে 12 বছর আব্দুল যে স্বৈরাচারী শাসন চলেছে তার বিরুদ্ধে সুজালির মানুষ সোচ্চার হয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু আফজাল, তুমি তো জানো না, আজকে তুমি চোপড়ায় ওখানে বাড়িতে বসে ওখানে তুমি ওই গদি মিডিয়া নিয়ে যদি ভাষণ মারো, ওটা হবে না। সুজালির মানুষের যে কি ছিল, সুজালির মানুষের যে আবেদন ছিল, তুমি জানো। আজকে বিধায়ক সাহেব সুজালি থেকে সব সময় প্রত্যেকটা ইলেকশনে সুজালি থেকে সব থেকে বেশি রেজাল্ট করে দেখিয়ে দিচ্ছে। আজকে তুমি বলছো যে দল বিরোধী করে, দল বিরোধী আমরা করিনি, চোপড়া নেতৃত্ব করছে। গত 2023 পঞ্চায়েত নির্বাচনে 4 নম্বর জেলা পরিষদের বিধায়কের কন্যা তিনি নির্দলে দাঁড়িয়েছে, তৃণমূলের প্রতীকের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে। দল বিরোধী তো ওরা করছে, দল বিরোধী আমরা কোথায় করছি? ওই আফজালকে বলছি দল বিরোধী তোমরা করে চোপড়ায়। আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে সুজালি এখন বর্তমান ভালোই আছে। সুজালি স্বাধীনতার কারিগর হচ্ছে জাকির হোসেন কানাইয়ালাল আগরওয়াল, তার নেতৃত্বে সুজালি এখন খুব শান্ত চলছে। এই সুজালিকে অশান্ত করার চেষ্টা করবেন না। আপনাকে হুঁশিয়ার দিয়ে বলছি, যদি সুজালি নিয়ে বেশি মাথা ঘামাঘামি করেন তাহলে সুজালির প্রত্যেকটি ছাত্র, যুব, মহিলা প্রত্যেক সংগঠন আরো চোপড়ায় গিয়ে এবার আন্দোলনে নামিয়ে দেখাই দিবে সুজালির মানুষের কত গুণ আছে। কোথায় কাজ করে সুজালি? আমরা তো সুজালি গোবিন্দপুর সব সময় ভোট দিই। আমাদের সুজালি পঞ্চায়েত, বিশেষ করে আমাদের সুজালি এবং গোবিন্দপুর বিধায়কের যে উন্নয়নের কাছ থেকে আমরা বঞ্চিত রয়েছি। আমরা এখানে এখন বর্তমান পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জাহেদুলের নেতৃত্বে আমরা উন্নয়ন করছি। বিধায়ক সাহেবে আমরা উন্নয়ন দেখতে পারিনি, আমরা শুধু ভোট দিই বিধায়ককে, কিন্তু সুজালিতে কোনো কাজকর্ম করে না, আমরা এটা দেখতেছি। এই নতুন মুখ চাই চোপড়া বিধানসভায় যদি বিধায়ক পরিবর্তন হয়, নতুন সাত্তার সাহেব আসে, এলাকায় ভালো কাজ হবে, উন্নয়ন হবে, সবাই কিন্তু মুখ তাকিয়ে রয়েছে। শুধু আমাদের সুজালি নয়, লক্ষ্মীপুর, চুটিয়াখোর এবং প্রত্যেকটি মাঝিয়ালি থেকে চোপড়া প্রত্যেকটি ওই জিপিতে যে চাইছে যে সুজালির এই সাত্তার সাহেব নতুন মুখ হিসাবে আসো, সবাই দেখতে, কিন্তু সবাই একদম দেখে আছে। কিন্তু সেটা নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, দলনেত্রী আছে, সেটা ওনারাই ঠিক করবেন। দেখেন, এই অভিযোগটা করেছে যে তার নাম হচ্ছে আফজাল, চুটিয়াখোর অঞ্চলের কোনো এক মানে নামে পরিচিত যুব নেতা। আমি বলবো যদি নেতা হতো তাহলে নেতার কাজ হচ্ছে প্রথমে ইতিহাস মানে জানা, তারপরে জেনে বুঝে তারপরে মন্তব্য করা, মানে রিয়াকশন করার আগে জিনিসটাকে বুঝতে হবে। সেই আফজাল ভাইকে বলবো যে আমরা এমনি হামিদুর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলি না। আমরা 2 বছর অপেক্ষা করলাম, আমরা ভাষণের মাধ্যমে প্রপোজ করলাম এমএলএ সাহেবকে যে আব্দুলের পরিবারকে ত্যাগ করেন, আমরা আপনার অনুগামী হয়ে যাব। কিন্তু সে একটাই পরিবারকে দেখলো, 25,000 মানুষের সম্মান দেখলো না। তাহলে তো আমরা নির্দ্বিধায় বলবো কেন? আমাদের কাছে হামিদুর রহমান সাহেব ঋণী আছে। আমরা কমলাগাঁও সুজালি অঞ্চল থেকে প্রত্যেকবার 20,000, 18,000, 19,000 করে ভোট লিড দিই। তাহলে এই ভোট কি 18,000, 19,000 ভোট কি শুধুমাত্র আব্দুলের পরিবার থেকে যেত না? কিন্তু দেখা গেল ওই আব্দুলের টিম যখন আমাদের জাহেদুরদার টিকিট পেল, তখন ওরা নির্দল করলো। তাহলে দলের গদ্দারকে আর দলবিরোধী কাজ কারা করছে ওটা আপনারাই বুঝে নিন। তারা দলবিরোধী না হলে কি দলের প্রতীক ছেড়ে ভোটের দিন নির্দল করতো নাকি? আমরা তো দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখবেন ও যারা এখন বলছে আমরা টিএমসি, ওরা সবাই আজুনা বেগমের হয়ে নির্দলের প্রচার করতে এসেছিল কমলাগাঁও সুজালিতে, চুটিয়াখোর লক্ষ্মীপুর থেকে লোক নিয়ে। তাহলে আসল দলবিরোধী কারা ওটা আপনারা যাচ করে নেবেন। এমএলএ সাহেবের ফান্ড থেকে কি এখনো কোনো কাজ হয়েছে কি মনে হয়? কোথায় কাজ হয়েছে? তো আমরা তো বলছি এমএলএ সাহেবের ফান্ড থেকে কাজ হয়েছে, তো আমাদেরকে দেখান। কই দেখাতে পারেনি তো। আমাদের কমলাগাঁও সুজালি অঞ্চলে এমএলএ সাহেব 3 বছর ধরে আসেইনি। তিনি আজকে অভিযোগ করেছেন যে উপপ্রধানের যে বাড়ির রাস্তা আছে, হাটা খবরতে যে রাস্তা, বিভিন্ন রাস্তার কথা তিনি উল্লেখ করেছেন। এগুলো কি আদৌ এমএলএ ফান্ড থেকে হয়েছে না এটা কোনো উচ্চ নেতৃত্বের? না, এমএলএ ফান্ড থেকে হয়নি, এগুলো মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে হয়েছিল। এমএলএ ফান্ড থেকে রাস্তা হয়নি, এমএলএ ফান্ড থেকে হয়েছে। তো আমি একটাই প্রপোজ করবো যে এমএলএ ফান্ড থেকে যদি হয়েছে, এমএলএ সাহেব আমাদের এমএলএ সাহেবের ফান্ড থেকে কি কাজ হয়েছে সেটা কমলাগাঁও সুজালি অঞ্চলে একটা মানে সারণী তৈরি করে সেটাকে টাঙিয়ে দেওয়া হোক, আমরা দেখব। যারা বলছে রাজনীতি জানি না, তাদেরকে বলবো আপনারা কতটা রাজনীতি জানেন তো কমলাগাঁও সুজালি এসে একবার ফেস টু ফেস বসুন। লাইভ মিডিয়ার চলবে, আপনারা যদি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবেন আপনাদের অনুগামী হয়ে যাব, আর আমরা যদি শিখে দিতে পারি আপনাদেরকে আমাদের শরণাপন্ন হতে হবে। আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ করছি তাদেরকে। যারা বলছে কমলাগাঁও সুজালি অঞ্চলের মানুষ রাজনীতি জানে না, কমলাগাঁও সুজালি অঞ্চলের মানুষ এতটাই রাজনীতি জানে
যে আব্দুল চাঁদ বলছিল 100 বছর রাজনীতি করব, আমার কথাই আমি যদি বলবো সূর্য পশ্চিম দিকে উঠে, আপনাদের সেটাই বলতে হবে। সেই আব্দুলকে একটা সুযোগ পেয়ে মণিকোঠায় ঢুকাই দিয়েছি। সেই আব্দুল এখন বীর ছিল, এখন আব্দুল আর সুজালি অঞ্চলে ঢুকতে পারছে না। আমরা কেন দেখতে চাইবো না যে আব্দুল সাত্তার একটা অঞ্চল সভাপতির পদ পেয়ে মানুষের বাড়িতে ইনভাইট খেতে গেলে 5,000 টাকা দেয় একটা গরিব মানুষের, কারো বাড়িতে তিরপাল নাই তো ওকে টিনের বাড়ি বানিয়ে দেয়, কারো মেয়ের বিয়ে দেয়। তো সেই আব্দুল সাত্তার সাহেব যদি অঞ্চল সভাপতি হয়ে এটা কাজ করতে পারে, তো এমএলএ হলে তো আরো কত বড় কাজ করতে পারে। কারো মেয়েকে পড়ালেখা করাতে পারে, কারো মেয়েকে বিয়ে দিতে পারে, কারো মেয়ে যদি ডাক্তার হতে চায় তো ওর স্বপ্ন পূরণ করাতে পারে, রাস্তাঘাট করতে পারে। এখন ওর নিজের ফাল থেকে করছে, তখন যদি এমএলএ হয়, জনপ্রতিনিধি হয়, তার থেকে বেটার করতে পারবে। তাহলে আমরা কেন বেটারটা চাইবো না? চোপড়ার মানুষকে কি বার্তা দিবেন এখন চোপড়ার মানুষকে এটাই বার্তা দেব যে আপনারা যদি নিজের ভালো চান আর চোপড়া বিধানসভার ভালো চান, তাহলে সাত্তার সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না। আগে কমলাগাঁও সুজালি অঞ্চলের ইতিহাস জানুন। আরেকটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝাবো, পুরনো আমাদের কিছু কমলাগাঁও সুজালি অঞ্চলের লোকের পুরনো কমেন্ট, পুরনো ভিডিও মিটিং এর, ওগুলোকে ওরা কি করছে সোশ্যাল মিডিয়ায় ফেস করছে। আমরা তো একটা কথা বারবার বলছি রে ভাই, 12 বছর কমলাগাঁও সুজালি অঞ্চলকে শ্মশান ঘাট বানিয়ে দিয়েছিল। মনের কথাগুলোকে আমরা ভাষায় প্রকাশ করতে পারিনি। আমাদেরকে যদি বলতো 6টায় মিটিং হবে, 5টায় হাজির হতে হতো, না হলে পরের দিন জরিমানা লাগাবে। তো আমাদেরকে তো তার মিটিং এ আমাদের নেতাগুলোকে পাবেন, সবাই তো আমরা ওর কথাবার্তায় চলতাম, সুযোগ পাইনি কথা বলার। তাহলে ওগুলো নিয়ে কি আছে? আমি চোপড়াবাসীকে এটাই বলবো যে মন্তব্য করবেন না। আমাদের দাবি হচ্ছে এমএলএ সাহেবের প্রতি যে এমএলএ সাহেব আপনি আব্দুলের পরিবারকে ত্যাগ করুন। আপনাদের সাথে আমাদের কিসের ইয়ে? আমাদের কষ্ট, আমাদের দাবি আমরা রাখতে পারি তো। এটা তো গণতান্ত্রিক ডেমোক্রেটিক কান্ট্রি। তা আমরা ইয়ে রাখছি, আপনারা বলছেন আমরা রাজনীতি জানি না, আমাদের চোখে ছানি পড়েছে। তাহলে আপনারা যখন ছানি পড়েছে তো একটা দিন আসুন কমলাগাঁও সুজালি অঞ্চলে। আফজালকে আমি প্রপোজ করলাম তো আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আসুন। কোথায় বসবেন? চুটিয়াখড়ে, লক্ষ্মীপুরে, কমলাগাঁও সুজালিতে কোথায় বসবেন? সোশ্যাল কলকাতার নামি দামি মিডিয়াদেরকে নিয়ে আসুন, লাইভে ফেসবুক বসুন। আপনি যদি আমাকে রাজনীতি শেখান, আমি আপনার শিষ্য হয়ে যাব। আর আপনাকে যদি আমি রাজনীতি শেখাই, আপনাকে আমার শরণাপন্ন হতে হবে। এটা তো আমি চ্যালেঞ্জ করছি। দেখেন, আফজাল হোসেন যেটা আজকে বলেছেন যে আমাদের চোখে ছানি পড়েছে, তো ছানিটা কার পড়েছে? আফজাল হোসেনকে একবার বলবো আপনি সুজালিতে আসেন। যদি আপনার বুকে যদি সাহস থাকে আপনি একবার সুজালিতে আসেন। যদি এখানে এসে দেখেন, ফিল্ডে আপনি রিপোর্ট নিয়ে দেখেন যে ছানিটা কার পড়েছে। আফজাল হোসেন ওই চুটিয়াখোর অঞ্চলে বসে লম্বা লম্বা ডায়লগ মারবে যে সাত্তার হোসেন, আব্দুল সাত্তার, আর কালকে কি যেন বলছিল অসীম মুখার্জি, তিনি বলছেন নাকি কি যে আব্দুল সাত্তারকে কয়েকদিন পর খুঁজে পাওয়া যাবে না। তো কয়েকদিন পর কাকে খুঁজে পাওয়া যাবে না এটা অসীম মুখার্জি কিছুদিনের মধ্যেই টের পেয়ে যাবে যে কাকে চোপড়া বিধানসভায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অসীম মুখার্জি আর যেটা হচ্ছে আফজালকে বলবো আপনারা এই 12 বছর ধরে কোথায় লুকিয়েছিলেন? এই 12 বছর সুজালি অঞ্চলের মানুষের উপর এত অত্যাচার, নির্মম অত্যাচার, মানুষের ঘরে লুটপাট, দোকান বন্ধ, জমি দখল, এতদিন ধরে আপনারা কোথায় ছিলেন? এতদিন ধরে তো আপনারা সুজালি অঞ্চলে একবার খবর নেননি। আজকে বলছেন আপনার সুজালি অঞ্চল নিয়ে বড় বড় কথা বলছেন, তো আসেন একবার দেখে যান। আর যদি আপনার সাহস না থাকে তাহলে এই মিডিয়ার মাধ্যমে আপনি লাইভ ডিবেটে বসেন। আমি গোমাদিঘি 2 অঞ্চল, গোমাদিঘি 2 বুথের প্রেসিডেন্ট আব্দুল গনি বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, বুকে যদি পাটা থাকে, তাহলে আপনি একবার লাইভ ডিবেটে আসেন, আমি আপনার সঙ্গে ডিবেট করব। আর যদি আপনার দ্বারা না হয়, তাহলে আপনার থেকে আরো যদি সিনিয়র কেউ থাকে, তাহলে সিনিয়রদের নিয়ে আসবেন। আমি সুজালি অঞ্চলের একা হয়ে আপনার সঙ্গে ডিবেট করব। আপনারা কে কে বড় বড় ডাটা আছেন, আপনারা লাইভ ডিবেটে বসবেন।